হ্যালো বন্ধুরা, এনএক লাইনের ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, বিশেষ করে তোমরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো। তো আজকের বিষয় হচ্ছে এবিসি আইডি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট কি এবং কেন তার প্রয়োজনীয়তা আছে, এবং ইউনিভার্সিটি বা কলেজগুলোর সাথে এই একাডেমিক ব্যাংক কিভাবে ওতপ্রোতভাবে জড়িত, এবং সেই এবিসি আইডি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আইডি যদি না থাকে কিংবা যারা এখনো করনি তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে, এবং ইতিমধ্যে তোমাদের ইউনিভার্সিটি থেকে যে রেজাল্ট পাবলিশ হয়েছে সেই রেজাল্ট বিলম্ব হচ্ছে কেন দিতে, সেই সব বিষয় নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করব তোমরা প্রত্যেককেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তার আগে চ্যানেলটিতে কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা এই বিষয়ে তোমাদের অনবরত আপডেট আমরা দিয়ে থাকবো। এবিসি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট কি? এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট হচ্ছে তোমাদের এখানে শিক্ষা সংক্রান্ত যাবতীয় ক্রেডিটস, অর্থাৎ তোমাদের মার্কশিট থেকে শুরু করে যাবতীয় একটার পর একটা সেমিস্টার কিংবা ইয়ারলি যে মার্কশিট তোমাদের রেজাল্টের পরে প্রকাশিত হবে সেটি সরাসরি তোমাদের সেই এবিসি আইডিতে যুক্ত হবে। অর্থাৎ এই এবিসি আইডি হচ্ছে এডুকেশনাল পারপাস একটি ব্যাংক, যেখানে তোমাদের সমস্ত ধরনের মার্কশিট অ্যাডমিট এখানে নথিভুক্ত হয়ে থাকবে, যা যা পরবর্তীতে তোমরা নিজেরাই সেই আইডির মাধ্যমে দেখে নিতে পারবে। অর্থাৎ ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে তোমরা যেমন টাকা পয়সা লেনদেন করতে পারো, এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এখানেও তোমাদের সেই সমস্ত তথ্য নথিভুক্ত হয়ে থাকবে। তো বন্ধুরা, ইতিমধ্যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফেব্রুয়ারির 22 তারিখে ইউনিভার্সিটি কর্তৃক রেজাল্ট প্রকাশিত হলেও তোমাদের কিন্তু সেই রেজাল্ট কলেজে পৌঁছয়নি। কেননা ইউনিভার্সিটি এখানে কয়েকটি ছাত্রছাত্রীদের সমস্যার সম্মুখীনের কথা ভাবছেন। অর্থাৎ আমরা যারা যারা রেগুলার কোর্স করছি এবং মার্কশিট পাওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। ইউনিভার্সিটি কর্তৃক 23 ফেব্রুয়ারি একটি নোটিশ প্রকাশিত হয়। চলো নোটিশটি দেখা যাক স্ক্রিনে। ডেট 23 ফেব্রুয়ারি 2024, আর্জেন্ট নোটিশ। As it is mandatory for all students to obtain a unique ABC ID, the portal for submitting and rectifying the ABC ID will be opened from 4th March to 15th March 2024. The information may be circulated widely among the students of your college departments. We have already informed that hard copies of mark sheet will not be issued to those candidates who fail to submit their ABC ID within the aforementioned span. অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলতে গেলে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের সময় যারা যারা এবিসি আইডি কার্ড নথিভুক্ত করেছো কিংবা যারা আধার কার্ডের বিভিন্ন সমস্যার কারণে এবিসি আইডি পরীক্ষার ফর্ম ফিল আপের সময় যুক্ত করতে পারোনি কিংবা ভুল হয়েছে, তোমাদের কিন্তু মার্চের 4 তারিখ থেকে মার্চের 15 তারিখ পর্যন্ত সময় দিয়েছে সেই এবিসি আইডি নতুন করে ইউনিভার্সিটি পোর্টালে নথিভুক্ত করার জন্য। এবং এই কারণে তোমাদের যথাসময়ে অর্থাৎ 22 ফেব্রুয়ারি তোমাদের মার্কশিট কিন্তু প্রদান করা যায়নি। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পরিষ্কারভাবে জানিয়েছেন যে সেই জায়গায় 2রা মার্চ কলেজ কর্তৃপক্ষকে ইউনিভার্সিটি কর্তৃক মার্কশিট প্রদান করা হবে, এবং তারপরের থেকে আমরা প্রত্যেকেই হাতে মার্কশিট পেয়ে যাব। এবং তার মধ্যেই যে কাজটি প্রত্যেককে করে রাখতে হবে, অর্থাৎ যারা এখনো এবিসি আইডি বানাওনি কিংবা এবিসি আইডি করলেও কিছু ভুল ত্রুটি থেকে থাকে, এমনকি পরীক্ষার ফর্ম ফিল আপের সময় যদি এবিসি আইডি ভুল নাম্বার বসাও সেক্ষেত্রে তোমরা কিন্তু মার্কশিট পাবে না। অর্থাৎ এই বিষয়টি প্রত্যেককেই খুব গুরুত্ব দিয়ে দেখবে, কেননা পরবর্তী সময়ে তোমাদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হও সেজন্য তোমাদের নির্ধারিত সময়ের মধ্যে এই এবিসি আইডি বানাতে হবে। এবং তোমাদের আরেকবার জানিয়ে রাখি যে তোমাদের আগামীতে যতগুলো ক্রেডিট অর্থাৎ মার্কশিট হবে প্রত্যেকটি কিন্তু তোমাদের এবিসি আইডিতে নথিভুক্ত হবে। অর্থাৎ তোমাদের কিন্তু আর মার্কশিটের হার্ড কপি থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা কিন্তু ডিজিটাল মাধ্যমে মার্কশিটগুলো এবিসি আইডিতে পেয়ে যাবে। যখন খুশি তোমরা কিন্তু নিজেরাই এখান থেকে দেখতে পাবে। তো বন্ধুরা, প্রত্যেককেই তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ওয়েবসাইটে, তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা প্রত্যেককেই সেই লিঙ্ক থেকে 4 মার্চ থেকে 15 মার্চের মধ্যে এটি করে নেবে। লিঙ্কটি আরেকবার বলি, www.nbuexams.net। এই ওয়েবসাইট থেকে তোমরা প্রত্যেককেই লগ ইন করে একবার করে চেক করে নেবে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। তো পরবর্তীতে আমরা কিভাবে এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এর নাম নথিভুক্ত করব বা রেকটিফাই অর্থাৎ সংশোধন করব সেই বিষয়ে আরেকটি ভিডিও খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসব। এ বিষয়ে তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রত্যেকটি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এখনো যারা করেননি করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।